নমস্কার বন্ধুরা, আমি শিবানীর কুকিং কিচেন। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজকের আপনাদেরকে একটা নতুন রেসিপি দেখাতে যাচ্ছি। রেসিপিটা হলো, আমি একটা মৌসম্বির লেবু নিয়েছি, ওর সঙ্গে আমার মৌরি আছে, ওর সঙ্গে আমার চিনি আছে। তো এই নিয়ে আমার রেসিপি। আর বাদবাকি যা লাগবে আপনাদের বানাতে দেখাবো। চলুন তাহলে মৌসম্বির লেবুর কিভাবে আমি রেসিপি বানাবো সেটা আপনাদেরকে তুলে ধরবো। তো দেখুন, আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে 1 চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তেলটা গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এর সঙ্গে মৌরি 1/2 চামচে দিয়ে দিলাম। মৌরিটা দেওয়ার পরে আমি লেবুটা ছাড়িয়ে নিয়েছি। দেখুন, এইভাবে ছাড়িয়ে নিয়েছি। প্রত্যেক লেবুটা আমি ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে পিস করে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে আমি লেবুটাকে নেড়ে দেখাবো। 2 মিনিট নেড়ে আপনাদেরকে পরে দেখাবো। 2 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। এরপর আমি চিনি অ্যাড করছি। 1 পিস লেবুতে আমি 50 গ্রামের চিনি অ্যাড করেছি। চিনিটা গলা পর্যন্ত ওয়েট করব। দেখো, এইভাবে আমি বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। যতক্ষণ না চিনিটা গলে আমি ভালো করে নাড়বো। নাড়তে চিনি আপনি গলে যাবে। আপনারা পারলে ঠিক এইভাবেই বানাবেন। আমি 2 মিনিট এইভাবে ঠিক আরও ভেজে নেব চিনিটা গলা পর্যন্ত। এরপরে আমি 1 চামচে ভিনিগার অ্যাড করছি। আপনারা পারলে ভিনিগার দিতেও পারেন, নাও পারেন। ভিনিগারটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়বো। ভিনিগারটা দিয়ে আমি নাড়াচাড়া করছি। দেখুন, এই মৌসম্বির আচারটা আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, এতে অন্য কিছু পড়বে না। এরপরে আমি একটু সামান্য লঙ্কা পাউডার দিচ্ছি। লঙ্কা পাউডারটা দিয়ে আমি ফিরে নাড়বো। আর এটা খেতে খুব দুর্দান্ত লাগে। দেখুন, এটা ভাতে বলো, রুটিতে বলো, পরোটায় বলো, সব কিছুতে এটা খাওয়া যাবে। মৌসম্বিরের চাটনি, মৌসম্বির লেবুর চাটনি। একদম নেড়ে শুকনো করে নিতে হবে। আপনারা পারলে ঠিক এইভাবেই বানাবেন। আর আমার রেসিপিটা যদি ভালো হয় কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম হয়েছে। জানিয়ে বলবেন যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে। আপনারা পারলে ঠিক এই রকম বানাবেন। অনেক রকমের তো চাটনি করে খেয়েছেন, একবার এইরকম মৌসম্বির লেবু চাটনি করে খাবেন, দেখবেন অসাধারণ খেতে লাগবে। যা কিছু খিচুড়িতে বলো, ভাতে বলো, রুটি বলো, পরোটা বলো, সব কিছুতেই এটা চলবে। তো দেখুন, আমার চাটনি হয়ে গেছে। এরপর আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। আপনাদের এবার ডেকোরেট করে একবার দেখাবো। দেখুন, আমার চাটনি হয়ে গেছে। আপনারা পারলে ঠিক মৌসম্বির সিজনে এই রকম চাটনি করবেন। মানে মৌসম্বির লেবুর যেটাকে আচার বলে, সেই আচার বানিয়েছি। সারা বছর ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। আর এই আচারটা যদি ভালো হয় আমার পাশে থাকবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে নতুন রেসিপি। আর এই বলে আমার ভিডিও বন্ধ করছি। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনদিন নতুন কোনো ভিডিও নিয়ে।